বোয়াল মাছ নাকি ক্যাটফিশ? আসেন আজকে এই বোয়াল মাছটাকে খাবার একটু উপযুক্ত বানাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সিরাজুম মনিরা আজকে আবারও চলে এসেছি আপনাদের সাথে বোয়াল মাছ ভুনার রেসিপিটি শেয়ার করব। মাছ ভুনার রেসিপি তো একটা ছোট বাচ্চাও পারে, এটা আবার শেয়ার করার কি আছে? একদম ঠিক কথা বলেছেন, মাছ ভুনার রেসিপি যে কেউই পারে। তারপরে একটু আপনাদের সাথে গল্প করব আর সেই সাথে এই ইজি রেসিপিটা শেয়ার করব। তেলে আমি বেশ এক মুঠ খানিক পেঁয়াজ দিয়ে দিয়েছি আর তার সাথে দিয়েছি কাঁচামরিচ, আর একটু না ভাজতেই তার সাথে অ্যাড করে দিলাম হলুদ, মরিচের গুঁড়ো, সাথে দিয়েছি লবণ এবং আরও অ্যাড করে দিলাম আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা। বোয়াল মাছ একটু নরম ধরনের মাছ, তো এর আগে একবার যখন আমি বোয়াল মাছ রান্না করি নালিতা বাড়িতে থাকতে, বোয়াল মাছটা এত পচা হয়েছিল রান্না যে আমরা খেতেই পারছিলাম না। পরে আমার খুবই শুভাকাঙ্ক্ষী একজন আন্টি, উনি আমাদের বাসায় দোতলায় থাকতেন, উনি আমাকে শিখিয়ে দিলেন বোয়াল মাছ কীভাবে রান্না করতে হয়। যেহেতু বোয়াল মাছটা একটু নরম এবং খুব দ্রুত রান্না হয়ে যায়, তাই অবশ্যই বোয়াল মাছের মশলাটা খুব ভালোভাবে একদম কালোভাবে কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবে যদি না কষাই তারপরে যদি বোয়াল মাছ দিয়ে দিই, তাতে বোয়াল মাছ রান্না খেতে একদম ভালো লাগবে না, আর কাঁচা কাঁচা গন্ধ বাড়াবে, সেটা তো আলাদাই। বোয়াল মাছটা যেহেতু আমি আলাদা করে ভেজে নিইনি, তাই মশলার সাথেই আমি এটা ভাজা ভাজা করে নিব। মশলাটা তো প্রথমে খুব ভালোভাবে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন কেটে ধুয়ে রাখা মাছটা অ্যাড করে দিচ্ছি এবং এক পিঠ খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে অপর পিঠে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিব। দুই পিঠ এমনভাবে কষাবো যাতে মনে হবে যে এখানেই মাছটা মশলার সাথে ভাজা ভাজা হয়ে যাচ্ছে। আর এই ট্রিক্সটা কিন্তু আমি আমার ওই আন্টির কাছ থেকে শিখেছি। জীবনে আসলে শেখার কোনো শেষ নেই। মাছ ভুনা তো আমরা সবাই রান্না করতে পারি কম বেশি, কিন্তু কিছু কিছু মাছ রান্নার ক্ষেত্রে কিছু কিছু ট্রিক্স অবলম্বন করলে সেই মাছ রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর এইভাবেই কিন্তু একজনের রান্না আর একজনের রান্না থেকে আলাদা হয় এবং ইউনিক হয়। বোয়াল মাছ এবং বেগুনের কম্বিনেশন আমার কাছে বেশ ভালোই লাগে, তবে আজকে কিন্তু বেগুন দিয়ে রান্না করিনি, বরঞ্চ পেঁয়াজ দিয়ে রান্না করেছি। আজকের বোয়াল মাছটা বেশ একটু বড় সাইজের ছিল, আর আমার কাছে মনে হয়েছে যে এটা শুধুমাত্র পেঁয়াজ দিয়েই ভালো লাগবে খেতে। এখন পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে মৃদু আঁচে রান্না করে নিব। মাছটা কিন্তু প্রায় 80% রান্না হয়ে গিয়েছে, এখন বাকি যে 20% বাকি আছে সেটা একটু মৃদু আঁচে রান্না করে নিলেই রান্না হয়ে যাবে। বোয়াল মাছ ভুনা রান্না শেষে একটু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিলে বেশ ভালো হতো, তবে এত ভোরবেলা রান্না করেছি যে ওই সময় বাজারে গিয়ে ধনিয়া পাতা কিনে আনা সম্ভব ছিল না। এখন আর কি একটু হালকা ঢেকে দিয়ে রান্না করে নিব, বাস তাহলেই সব কিছু রেডি। আপনারা কি বোয়াল মাছ খেতে পছন্দ করেন? বোয়াল মাছ কীভাবে খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের কারো কাছে যদি বোয়াল মাছের কোনো রেসিপি থাকে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন, আমি ট্রাই করব রেসিপিটা। আমরা বাঙালিরা এক কথায় মাছ ভাতে বাঙালি। গোস্ত, শাক, আলু যাই খাই না কেন, মাছ না হলে কিন্তু আমাদের একদিনও চলে না। নদীমাতৃক বাংলাদেশের মানুষ আমরা, তাই মাছ ছাড়া কি চলে? তো আজকের এই ইজি এবং ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজকে তাহলে এখানেই শেষ করছি, কথা দিচ্ছি আগামীকাল আবারও হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, আমাকে আপনাদের দোয়ায় রাখবেন।